হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে দেখানো হয়েছে মানুষের কিছু ভুলের জন্য নরকের দরজা খুলে যায়, যার কারণে পৃথিবীতে নরক থেকে ভয়ানক রকমের কিছু ক্রিয়েচার চলে আসে। এরপর সেই ক্রিয়েচাররা মানুষদের আত্মাকে একে একে করে পজেস্ট করে খেয়ে ফেলতে থাকে এবং পুরো পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে থাকে। শেষ পর্যন্ত কি করে সেই ক্রিয়েচাররা? তারা কি সকল মানুষদেরকে মেরে ফেলেছিল নাকি মানুষটা সেই ক্রিয়েচার গুলোকে হারিয়ে দিয়েছিল? সেটাই জানতে পারবেন আজকের এই মুভিতে। আজকের মুভির এক্সপ্লেনেশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের চ্যানেলটা অনেকদিন যাবত ডাউন হয়ে রয়েছে, যার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না। ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাদের চ্যানেলটাকে আবারও আগের অবস্থায় নিয়ে যেতে অনেক বড় ভূমিকা রাখবে। সো ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ফটাফট একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মাইক নামের একটা ব্যক্তিকে দেখতে পাই যে কিনা গুলিবিদ্ধ ছিল এবং সে কারোর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এরপর সে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখনই সেইখানে একজন লোক চলে আসে এবং সে মাইককে বলে যে তুমি যদি আমার কাজটা করে দাও তাহলে আমি তোমাকে বাঁচাতে পারি। মাইক তখন অনেক বড় বিপদের মধ্যে ছিল, যার কারণে সে সেই অজানা ব্যক্তিটির কথা মেনে নেয়। যখন মাইক তার কাজ করতে রাজি হয়ে যায় তখন সেই ব্যক্তিটি তার মধ্যে কিছু স্পেশাল পাওয়ার ঢেলে দেয়। এরপর সেইখানে একটা পোর্টাল তৈরি হয় এবং সেই লোকটা মাইককে নিয়ে সেই পোর্টালের ভিতর দিয়ে কোথাও চলে যায়। এরপর যারা মাইকের উপর গুলি করেছিল তারা যখন সেইখানে আসে তখন তারা মাইককে কোথাও খুঁজে পায় না এবং তারা এইখানে এই অদ্ভুত ধরনের পোর্টালটাকে দেখতে পাই। এরপর এইখান থেকে সিন শিফট হলে চ্যাং নামের একটা সন্ন্যাসীকে দেখতে পাই আমরা, যে কিনা গভীর ধ্যানে ছিলেন। তিনি যখন ধ্যান করছিলেন তখন তিনি অদ্ভুত রকমের কিছু জিনিস শুনতে পাই, যে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এবং রাক্ষসরা মানুষদেরকে হত্যা করছে। সে স্বপ্নে একজন মানুষ এবং তার পরিবারকে দেখতে পাই। এরপর সে আর একজন মানুষকে দেখতে পায় যার নাম ছিল ভীষণ, এবং অবাক করার বিষয় হলো এই ভীষণ ছিল চ্যাং এরই বাবা। সে তার বাবাকে অনেক ভালোবাসতো, কিন্তু তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় যখন সে জানতে পারে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পিছনে তার বাবার অনেক বড় হাত রয়েছে। চ্যাং জানতো যে পৃথিবী কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, যার কারণে সে তার বাবাকে থামানোর জন্য রওনা দিয়ে দেয়। এরপর এইখান থেকে সিন শিফট হয় এবং আমরা জ্যাক নামের একটা ব্যক্তিকে দেখতে পাই যে কিনা এক সময় পুলিশ অফিসার ছিল, কিন্তু সে এখন অবসরে ছিল। জ্যাক তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে তাদের গ্রামে যাচ্ছিল। এরপর তারা এয়ারপোর্টে পৌঁছে সেইখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করছিল। তারা যখন কেনাকাটা করছিল জ্যাক তখন তার স্ত্রীর সাথে কথা বলায় মগ্ন হয়ে যায়, যার কারণে তাদের মনোযোগ এইখানে অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পর তারা খেয়াল করলে দেখতে পারে যে তাদের মেয়ে নোভা কোথাও নেই। তারা দুইজন এইখানে ভীষণ চিন্তিত প্লাস অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা চারিদিকে নোভাকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও নোভাকে খুঁজে পায় না। এরপর জ্যাক হঠাৎ করে দেখতে পায় যে নোভা একটি ব্রিজের উপর চ্যাং এর সাথে কথা বলছিল। জ্যাক চ্যাংকে ধন্যবাদ জানায় এবং সেইখান থেকে তারা চলে আসতে থাকে। তখন এই চ্যাং জ্যাককে নাম ধরে ডেকে বলে আমাদের দেখা হওয়া এইটা কোনো কোইন্সিডেন্স না, তোমার জন্ম হয়েছে রক্তচন্দ্রের নিচের মৃত্যুর মাধ্যমে এবং সেইখানকার গেটকে বার হচ্ছে তুমি। এই কথা শুনে চ্যাং তাকে কিছুই বলে না, শুধু তাকে বলে যে আমার মেয়েকে এইখানে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। চ্যাং তখন তাকে বলে যে তুমি সামনে অনেক বড় বিপদের মুখোমুখি হবে এবং এই অন্ধকারের মধ্যে তুমি আলো খুঁজে পাবে, এবং সে তাকে বলে যে আমি এইখানে এসেছি শুধুমাত্র তোমাকে সতর্ক করার জন্য। জ্যাক তখন তাকে বলে যে আপনি মনে হয় ভুল কাউকে বলছেন, কারণ আমি এই শহরে থাকিই না। এরপর সে তাকে ধন্যবাদ দিয়ে সেইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে চলে যায়। এরপর তারা নাস্তা পানি করার জন্য শপিং মলের একটা ছোট্ট দোকানে চলে যায় এবং এই মলের ভিতরে আমরা মাইককে দেখতে পাই। তার হাতে একটি গান ছিল। হঠাৎ করে সে তার গানটা বের করে মলের ভিতরে থাকা সকলের উপর গুলি চালাতে শুরু করে। সে এইখানে অনেকজনকে হত্যা করে। এই ঘটনার পর সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তখন জ্যাক তার স্ত্রীকে বলে যে তুমি তাড়াতাড়ি করে নোভাকে নিয়ে হোস্টেলে চলে যাও, আমি একে থামানোর চেষ্টা করছি। এরপর এইটা বলে জ্যাক নিচে নেমে চলে আসে। এরপর সে নিচে আসলে দেখতে পায় যে মাটিতে একটি গান পড়ে আছে। সে দ্রুত সেই বন্দুকটাকে তুলে নেয়। তখনই সে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা ভয় পেয়ে কাঁপতেছিল। সে জোরে জোরে কাঁদতে কাঁদতে কাউকে ফোন করছিল। তখন জ্যাক তাকে বলে যে শান্ত হও, চিৎকার করো না, না হলে সেই লোকটা কিন্তু তোমাকেও মেরে ফেলবে। তারা যখন কথা বলছিল মাইক তখন সেইখানে চলে এসে সেই মেয়েটিকে গুলি করে হত্যা করে ফেলে। এই দৃশ্যটাকে দেখে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে অনেক বেশি রেগে মেগে সরাসরি মাইককে গুলি করে দেয়। গুলিতে মাইক আহত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর সে জ্যাকের দিকে তাকিয়ে বলে যে তুমি আমার কাজ অনেকটাই সহজ করে দিয়েছো, তুমি আমাকে গুলি করে সেই রিচুয়ালটা সম্পূর্ণ করেছিল যেটার জন্য আমি এইখানে এসেছি। এখন আর এই পৃথিবীকে কেউই বাঁচাতে পারবে না। এই কথাটা বলার সাথে সাথেই মাইকের শরীর এইখানে ভয়ানক ভাবে বিস্ফোরিত হয় এবং সেইখানে ভয়ানক রকমের আগুন লেগে যায়। বিস্ফোরণটা এতই দ্রুত হয় যে কারোর বেঁচে থাকার কোনো সুযোগই ছিল না। এর কিছু সময় বাদে আমরা দেখতে পাই জ্যাক একেবারে অক্ষত এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। তার পাশে একটা পুলিশ অফিসারকেও সে দেখতে পাই, সেও একেবারে ঠিকঠাক ছিল। তারপর তারা এটা দেখে অবাক হয়ে যায় যে যারা মারা গিয়েছিল মলের ভিতরে তারা হঠাৎ করে এইখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ঠিক তখনই তারা একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাই। তারা যখন দেখতে যায় যে এটা কে কান্না করছে তখন সারা বুঝতে পারে যে কোনো সাধারণ মেয়ে নয়, এ হলো কেরণমালা। এর
সাংঘাতিক। হঠাৎ করে সেই মেয়েটা পুলিশ অফিসারের উপর হামলা করে দেয় এবং তাকে সেইখানে ভয়ানকভাবে হত্যা করে। সেইখানে জ্যাকও ছিল। জ্যাক তখন সেই মেয়েটিকে থামানোর জন্য বন্দুক দিয়ে গুলি করে, কিন্তু গুলির কোনো প্রভাব সেই মেয়েটার উপর একটুও পড়ে না। সে গুলি খাওয়ার পরেও সোজাভাবে দাঁড়িয়ে পড়ে। এরপর সে সেইখান থেকে দৌড়ে এসে জ্যাকের উপর আক্রমণ করে দেয়। জ্যাক কোনোভাবে সেই মেয়েটাকে আহত করে পালিয়ে যায়, কিন্তু সেই মেয়েটা তখনও পর্যন্ত তার পিছু ধাওয়া করতেছিল। তাদের ভিতর ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে জ্যাক কিছুটা কৌশল করে সেই মেয়েটাকে গুণতার দিয়ে বেঁধে ফেলে এবং তাকে মারতে শুরু করে দেয়, কিন্তু এতেও তার কোনো ক্ষতি হয় না। সে নিজেকে সেই তার থেকে ছাড়িয়ে একটা পোর্টালের দিকে চলে যায়। এরপর এইখান থেকে সিন কাট হয় এবং আমরা জ্যাকের স্ত্রী এবং তার মেয়েকে দেখতে পাই। তারা যখন সেইখান থেকে বাইরে এসেছিল তখন তারা এসে দেখতে পায় যে মানুষজন একে অপরকে ভয়ানক ভাবে আক্রমণ করছে। আসলে মাইকের রিচুয়ালের কারণে এইখানে থাকা সকল মানুষের আত্মা সেই শয়তানের কাছে চলে গিয়েছে এবং সেই শয়তান সকল মানুষের আত্মাকে পজেস্ট করে নিয়েছে। সে তার মেয়ে নোভাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে কোনোভাবে বাস স্ট্যান্ডে চলে আসে। তারা সেইখানে একটা বাস দেখতে পায়, যেইখানে কিছু লোক বসেছিল। তাদেরকে দেখে তার কাছে সুস্থ মনে হচ্ছিল, যার কারণে সে সেই বাসটার দিকে দৌড়ে চলে যায়। বাসে উঠেই সেই ড্রাইভারকে বাস চালানোর জন্য অনুরোধ করে, কিন্তু বাস ড্রাইভার তখন তাকে বলে যে বাসের চাবি একটা ব্যাগে আছে এবং সেই ব্যাগটা ওই যে বাইরে পড়ে আছে, কিন্তু বাসের কেউই সাহস পাচ্ছে না সেই ব্যাগটাকে সেইখান থেকে গিয়ে আনার। জ্যাকের স্ত্রীর কাছে আর কোনো উপায় না থাকায় সে নিজেই দৌড়ে গিয়ে সেই ব্যাগটাকে আনতে থাকে, কিন্তু যখন সে বাসে উঠবে তখনই দুইটা পজেস্ট হওয়া আত্মা এসে তাকে ধরে ফেলে। তারা প্রিয়াঙ্কার উপর হামলা করে এবং তাকে এইখান থেকে টেনে নিয়ে গিয়ে তাকে মারতে শুরু করে। এটা দেখে বাসের ভিতরে থাকা একটা লোকের খুবই খারাপ লাগছিল, যার কারণে সে বাস থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সে সেইখান থেকে জ্যাকের স্ত্রীকে ছাড়িয়ে আনে, কিন্তু সেই লোকটা সেইখান থেকে আর আসতে পারে না। সেই জম্বিগুলো তখন সেই লোকটাকে ধরে খেয়ে ফেলে। বাস ড্রাইভার তখন বাসটাকে চালিয়ে নিয়ে সেইখান থেকে সকলকে নিয়ে দূরে কোথাও চলে যায়। এরপর আমরা জ্যাককে দেখতে পাই সে মল থেকে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু তার চোখ পুরোপুরি ছানা বড়া হয়ে যায় এইটা দেখে যে ভয়ানক একটা দানব তার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। জ্যাক সেই দৈত্যটাকে দেখে অনেক অনেক বেশি ভয় পেয়ে যায়। সে এইটা মনে করেছিল যে সেই দৈত্যটা হয়তো তাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভাগ্য ভালো থাকায় চ্যাং তখন সেইখানে চলে আসে। চ্যাং তখন জ্যাককে একটা দরজা খুলে বলে যে তাড়াতাড়ি করে ভিতরে চলে আসো। জ্যাকও তখন কোনো কথা না ভেবে সেই দরজার ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর সে চ্যাংকে দেখে চিনতে পারে যে আগেও চ্যাংয়ের সাথে তার কথা হয়েছে। সে চ্যাংকে জিজ্ঞেস করে যে আমার সাথে এগুলো কি হচ্ছে এবং এই জিনিসটা কোথা থেকে আমাদের পৃথিবীতে চলে আসলো। তখন চ্যাং তাকে বলে যে আমাদের এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে এমন অনেক অনেক জিনিস আছে যেইগুলো সম্পর্কে আমরা মানুষেরা কোনো কিছুই জানি না এবং হয়তো কোনোদিন জানতেও পারবো না। তবে মাঝে মাঝে এমন কিছু জিনিস আমাদের চোখে পড়ে যায় যেটা আমরা কখনোই বিশ্বাস করতে পারি না এবং এইগুলো আমাদের কাছে কাল্পনিক লাগে। সে তখন তাকে বলে যে তুমি এখন আমার ছেলের মধ্যে আসো, যেটা কিনা পোর্টল্যান্ডের ভিতরে রয়েছে। পোর্টল্যান্ড হচ্ছে সেই জায়গা যেটা নরক এবং পৃথিবীর মাঝখানের একটা সাম্রাজ্য। তোমার হয়তো নিজের সম্পর্কে অনেক কিছু জানা নেই, কিন্তু তুমি হচ্ছে হেলস গেটের রক্ষক এবং তোমার একটা ভুলের কারণে নরকের দরজা খুলে গিয়েছে এবং এই সকল ক্রিয়েচাররা আমাদের পৃথিবীতে চলে এসেছে। এরপর চ্যাং জককে তার পুরনো কাহিনীগুলো বলতে শুরু করে। সে বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা একজন সাধারণ সন্ন্যাসী ছিল। সে পুরো পৃথিবীটাকে শাসন করার জন্য চার্চের কিছু বই চুরি করে নেয়, কারণ সেই বইয়ে বিশেষ ধরনের কিছু ক্ষমতা ছিল, কিন্তু চ্যাং এর বাবা ক্ষমতা গ্রহণ করতে ব্যর্থ হয়। এজন্য সে তার ছেলের উপরে সেই ক্ষমতাগুলো প্রয়োগ করতে চেয়েছিল। এরপরে চ্যাংকে সে রিচুয়ালের মাধ্যমে পজেস্ট করে, কিন্তু আমার মা পিছন দিক থেকে এসে আমার বাবাকে আক্রমণ করে দেয়, যার কারণে আমার বাবা সকল ক্ষমতাগুলো হারিয়ে ফেলে এবং আমি বেঁচে যাই। তবে এই রিচুয়ালের মাধ্যমে আমি বিশেষ ধরনের কিছু ক্ষমতা পেয়ে যাই। চ্যাং তখন জ্যাককে বলে যে এখনো আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে, তুমি যেমন নরকের দরজা খুলতে পারবা ঠিক তেমনি নরকের দরজা বন্ধ করতে পারবা। এই সকল জিনিসগুলো শুনে চ্যাং এইখানে বেশ কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে আমাকেই কেন এই জিনিসগুলো করার জন্য বাঁচা হয়েছে। তখন চ্যাং বলে তোমার মা তোমায় জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল এবং তুমি আজও নিজেকে দোষ দাও যে তোমার কারণে তোমার মা মারা গিয়েছিল। এই সকল কিছু ব্ল্যাক মনের নিচে হয়েছিল, এজন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে এই সকল কাজগুলো করার জন্য। জ্যাক তখন তাকে বলে এই সকল জিনিসগুলো মিথ্যা, আমি আমার পরিবারকে বাঁচাতে যাচ্ছি। তখন চ্যাং তাকে বলে যে তোমার পরিবারকে একমাত্র আমি খুঁজে বের করেই বাঁচাতে পারবো। এই জন্য প্রথমে আমাদেরকে গেটটা বন্ধ করতে হবে, যাতে করে সেই গেটের ভিতর থেকে আর কোনো ক্রিয়েচার আমাদের পৃথিবীতে আসতে না পারে। এরপর জ্যাক তার কথা মেনে নেয় এবং তাকে বলে যে ঠিক আছে তাহলে বলো সেই গেটটা কোথায়। এরপর আমরা জ্যাকের স্ত্রী এবং তার মেয়েকে দেখতে পাই, তারা বাসে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে তারা জানতে পারে বাস আর সামনের দিকে যেতে পারবে না, কারণ সামনে অনেক বড় জ্যাম ছিল। এজন্য ড্রাইভার তাদের সকলকে বলে যে আপনাদের এইখানে নেমে যেতে হবে। জ্যাকের স্ত্রী তার মেয়েকে নিয়ে হোটেলের দিকে ফিরতে শুরু করে। এর কিছুক্ষণ পর তারা যখন হোটেলে ফিরে আসে তখন তারা সেইখানে এসে দেখতে পায় কিছু লোক হোটেলের ভিতরে একে অপরের সাথে ফাইট করছে। এই সময় জ্যাকের স্ত্রী সুযোগ পেয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। এরপর তারা সেইখান থেকে পালিয়ে কোনোভাবে হোটেল রুমে চলে আসে। এরপর তারা এইখান থেকে যখন বাইরের দৃশ্যটা দেখে তখন তারা এটা দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ পুরো দুনিয়াটাকে মনে হচ্ছিল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই যে কিনা জ্যাককে নিয়ে নরকের দরজার দিকে যাচ্ছিল।
ঠিক তখন এই বিল্ডিং এর উপর থেকে একটা মেয়ে চিৎকার শুনতে পায় জ্যাক। জ্যাক নিজেকে থামাতে পারে না, সে সেই দিকে দৌড় দেয় তাকে বাঁচানোর জন্য। উপরে যাওয়ার পর জ্যাক তার সামনে ভয়ানক একটা দানবকে দেখতে পায়। জ্যাক তাদের সঙ্গে লড়াই করে এবং তাদের সবাইকে সহজে পরাজিত করে ফেলে। জ্যাককে দেখে সেই মেয়েটা বলে যে আমি কে এবং আমি কোথায় আছি। মেয়েটাকে দেখে জ্যাকের মনে পড়ে যায় যে এটা তো সেই মেয়ে যাকে ম্যাক গুলি করে হত্যা করে ফেলেছিল। জ্যাক তখন সেই মেয়েকে বলে যে মনে করো আমি তোমাকে মলে দেখেছিলাম, তুমি বারবার একটা ছেলের নাম নিচ্ছিলে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেই বিশাল দানবটা সেইখানে চলে আসে। এরপর জ্যাক সেই মেয়েটিকে নিয়ে সেইখান থেকে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সেই দানবটা তাদের সামনে চলে এসে সেই মেয়েটাকে তুলে ফেলে এবং তাকে খেয়ে ফেলে। যে এটা দেখে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে এইখানে কিছুই করতে পারে না। চ্যাং তখন সেইখানে এসে জ্যাককে তার সাথে করে নিয়ে চলে যায়। চ্যাং তখন তাকে বলে যে পোর্টাল ল্যান্ডে এই সকল জিনিস একটা সাধারণ বিষয়। সেই দানবটা এইখানে বাস করে এবং এইখানকার সকল আত্মাগুলোকে খেয়ে তার পেট ভরায়। মেয়েটা একটা আত্মা ছিল। এটা শুনে জ্যাক তাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি কোনো মানুষ নাকি কোনো আত্মা? তখন চ্যাং তাকে জানায় যে সেই বিস্ফোরণের সময় তোমার মৃত্যু হয়ে গিয়েছিল, এইটা তোমার আত্মা যে এখন পোর্টাল ল্যান্ডে আছে এবং আমার কাছে এমন কিছু শক্তি আসে যেটার সাহায্যে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারি। আমি এই পৃথিবীতে শুধুমাত্র তোমার পরিবারকেই বাঁচানোর জন্য এসেছি। এটা শুনে জ্যাক নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে মারা গিয়েছে। এজন্য সে সন্ন্যাসীর উপর অনেক বেশি রাগ করে এবং তাকে বলে যে না তুমি মিথ্যে কথা বলছো, আমি মরতে পারি না। চ্যাং তখন তাকে বলে যে তুমি যদি সত্যি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে সেই গেটটাকে বন্ধ করতে হবে। সেই গেটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সবকিছু আবার আগের মতো নরমাল হয়ে যাবে। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমরা জ্যাকের স্ত্রীকে দেখতে পাই যে কিনা তার মেয়ের সাথে হোটেল রুমেই ছিল। হঠাৎই তাদের দরজায় কেউ একজন নক করে। জ্যাকের স্ত্রী তখন সেইখানে দরজা খুলতে যায়। সে তখন সেইখানে জ্যাককে দেখতে পায়। জ্যাককে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু আমরা তো জানি সেইটা আসলে কোনো জ্যাক ছিল না, সেইটা ছিল ম্যাক যে কিনা জ্যাকের রূপ ধরে সেইখানে এসেছিল। জ্যাকের রূপ ধরে থাকা ম্যাক তাদেরকে বলে যে আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই। এরপর আমরা চ্যাক এবং ম্যাংকে দেখি যারা এখনো পর্যন্ত পোর্টাল ল্যান্ডে রয়েছে। চ্যাং তাকে নিয়ে একটা পোর্টালের দিকে যাচ্ছিল, কিন্তু পথের মাঝেই কয়েকটা দানব এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। চ্যাং তখন সকলের সঙ্গে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয় এবং তারা সামনের দিকে আরো এগিয়ে যেতে থাকে। এরপর সে জ্যাককে নিয়ে একটা থিয়েটারের ভিতর যায়, কারণ পোর্টালটা সেইখানেই ছিল। সেইখানে গিয়ে চ্যাং কিছু জাদু করে এবং সেই জাদুর মাধ্যমে তারা আসল দুনিয়াতে ফিরে চলে আসে। এটা যেহেতু আসল জগৎ ছিল সেহেতু এইখানে কোনো দৈত্যদের দেখা যাচ্ছিল না, কিন্তু জ্যাক বাইরে সে আয়নার দিকে তাকালে সে অবাক হয়ে যায়, কারণ সে যাকে দেখছিল সে তো সে নিজেই ছিল না। জ্যাক দেখছিল যে সে আরেকজনের বডির ভিতর রয়েছে। চ্যাংকে জিজ্ঞেস করলে চ্যাং বলে যে আমি আর কোনো বডি পাইনি, তাই এই বডিটার ভিতরে তোমার আত্মাটাকে দিয়ে দিয়েছি। এরপর তারা যখন ম্যাককে খুঁজতে এগিয়ে যায় তখন চ্যাং একটা বন্দুক আর একটা ছুরি বের করে জ্যাককে দেয় এবং সে বলে যে তোমার অস্ত্র কোনো কাজেই আসবে না। ম্যাককে শেষ করতে যদি চাও তুমি তাহলে এইটাকে ব্যবহার করতে হবে তোমাকে। জ্যাক দুইটা অস্ত্রই নিজের কাছে রেখে দেয়। এরপর তারা যখন এগিয়ে যায় তখন তারা দেখতে পায় যে তারা তো সেই হোটেলের কাছে চলে এসেছে যেইখানে জ্যাকের স্ত্রী এবং তার মেয়ে ছিল। এরপর জ্যাক যখন দৌড়ে হোটেলের ভিতরে যায় তখন সে তার পরিবারকে দেখতে পায় সেইখানে, কিন্তু জ্যাকের স্ত্রী যখন জ্যাককে দেখে তারা অন্য কাউকে দেখতে পায়, কারণ জ্যাকের আত্মা তো অন্য একটা শরীরের ভিতরে ছিল। ঠিক তখনই ম্যাক পিছন দিক থেকে এসে জ্যাকের উপরে আক্রমণ করে দেয়। তবে এইখানে আয়নায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল ম্যাকের আসল চেহারা। ম্যাক তখন তাকে বলে যে আমি তোমার পরিবারকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, তুমি কিছুই করতে পারবে না। জ্যাক তখন রেগে গিয়ে ম্যাকের উপর হামলা করে দেয়। হাতাহাতির মধ্যে তারা দুজনেই সুইমিং পুলে পড়ে যায়। যেই মুহূর্তে জ্যাকের কাছে সুযোগ আসে ঠিক তখনই সে ছুরিটা বের করে ম্যাককে খুন করতে চাচ্ছিল। ঠিক তখনই জ্যাকের স্ত্রী জ্যাককে অন্য কেউ ভেবে গুলি করে দেয়, ফলে জ্যাক আহত হয়ে পানির ভিতর ডুবে যায়। ঠিক তখনই এইখানে একটা দৈত্য চলে আসে এবং সে জ্যাকের আত্মার উপরে আক্রমণ করে দেয়। এরপর জ্যাক যখন চোখ খুলে তখন সে দেখতে পারে যে তার সামনে চ্যাং রয়েছে, মানে চ্যাং তাকে বাঁচিয়ে নিয়েছিল। এইখানে চ্যাং তাকে বলে যে তোমার মেয়ের শরীরে তোমারই রক্ত রয়েছে, তুমি না থাকলেও তোমার মেয়ের কারণে আমার বাবার উদ্দেশ্য সফল হয়ে যাবে, এজন্য আমাদের এখনই গিয়ে তাদেরকে থামাতে হবে। আমি জানি ম্যাক তোমার পরিবারকে নিয়ে কোথায় যাবে। এরপর সে পুল থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে পুরোপুরিভাবে ঠিকঠাক ছিল। ঠিক তখনই সেইখানে একটা পোর্টাল খুলে যায়। ম্যাক তাদেরকে বলে যে আমি তোমাদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যাব। এরপর সে পোর্টালের সাহায্যে তাদেরকে পোর্টাল ল্যান্ডে নিয়ে চলে আসে। আসলে সে তাদেরকে নিয়ে গিয়েছিল তার মালিক অর্থাৎ ভিনসেনের কাছে। এখন ভিনসেন তাদের সঙ্গে কি করবে সেইটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই চ্যাং জ্যাককে নিয়ে একটা পোর্টালের দিকে যাচ্ছে। এরপর সে এইখানে এসে নরকের দরজাটাকে দেখতে পায় এবং এই দরজাটাকেই তাকে বন্ধ করতে হবে, কিন্তু এই দরজাটা বন্ধ করার আগে ম্যাক এবং ভিনসেনকে তাকে শেষ করতে হবে, কারণ তাদের মৃত্যু দিয়েই এই নরকের দরজাটা বন্ধ হবে। অন্যদিকে ম্যাক জ্যাকের স্ত্রী এবং তার মেয়েকে নরকের দরজার কাছে নিয়ে চলে আসে। এরপর নোভাকে বোজেস্ট করে রিচুয়াল শুরু করে দেয়। অন্যদিকে আমরা চ্যাক এবং জ্যাককে দেখি চ্যাং জ্যাককে নিয়ে একটা পোর্টালের কাছে যাচ্ছিল। যখন এই ভিনসেন্ট জ্যাকের মেয়ে নোভাকে উৎসর্গ করতে যাবে ঠিক তখনই সেইখানে জ্যাক হাজির হয়ে যায়। সে অন্য একটা মানুষের শরীরে ছিল। সে সেইখানে পৌঁছে কিছু লোককে মেরে ফেলে। এরপর সে মুখোমুখি হয় ম্যাকের সঙ্গে। এরপর তাদের দুইজনের মধ্যে এইখানে ভয়ানক ভাবে মারামারি শুরু হয়ে যায়, কিন্তু এক সময় মারামারির পর জ্যাক আহত হয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই তার স্ত্রী সেই বন্দুকটাকে তার দিকে ছুড়ে দেয়, যে বন্দুক দিয়ে ম্যাককে মারা সম্ভব। জ্যাক সঙ্গে
সঙ্গে সঙ্গে সেই বন্দুকটা নিয়ে ম্যাকের উপর গুলি চালিয়ে দেয়। জ্যাক গুলিবিদ্ধ হয়ে নিচে পড়ে যায়। এরপর ম্যাকের মৃত্যু সেইখানেই হয়ে যায়। এরপর তার আত্মা পোর্টাল ল্যান্ডে চলে যায়। আসলে পোর্টাল ল্যান্ড এবং পৃথিবী দুইটা একই রকম, শুধু এইখানে পার্থক্যটা ছিল পৃথিবীতে মানুষ থাকতো এবং পোর্টাল ল্যান্ডে আত্মারা থাকতো। যাই হোক, পোর্টাল ল্যান্ডে সেই দানবটি ম্যাকের আত্মার উপরে আক্রমণ করে দেয়। অন্যদিকে চ্যাং তার বাবার কাছে গিয়ে বলে যে আপনি এইটাকে বন্ধ করে দিন। ঠিক তখন এই পিছন দিক থেকে জ্যাক এসে চ্যাং এর বাবার উপরে আক্রমণ করে দেয়। চ্যাং এর বাবা এইখানে মারা যাওয়ার আগে সে জ্যাককে বলে যায় যে তুমি কখনোই এই নরকের দরজাটাকে বন্ধ করতে পারবা না। এই দরজাটাকে বন্ধ করার জন্য একজনেরই জন্ম হয়েছিল এবং তুমি নরকেই যাবে। এরপর চ্যাং এর বাবা মারা গিয়ে সেইখানে বাতাসের সাথে মিশে যায়। তখন জ্যাক চ্যাংকে জিজ্ঞেস করে এইটা কি বলে গেল, এটা আসলেই কি সত্যি? চ্যাং তাকে বলে যে আমি আশা করি তুমি অন্য কোনো একটা ওয়ে খুঁজে বের করতে পারবে এইখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। এরপর সে তার কাছে ক্ষমা চায়। জ্যাক এরপরে তার পরিবারের কাছ থেকে বিদায় নেয় এবং সে নরকের দরজার দিকে এগিয়ে যেতে থাকে। সে তখন তাদেরকে বলে যে আমি অবশ্যই কোনো না কোনো একটা রাস্তা খুঁজে বের করবই। এরপর সে নরকের দরজার ভিতর চলে যায়। এরপর জ্যাকের স্ত্রী এবং তার মেয়ে বাড়ি ফিরে আসে। নরকের দরজা তখন বন্ধ হয়ে যায় এবং পৃথিবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এখন একটা টুইস্ট বাকি ছিল। সিনেমার একেবারে শেষ প্লটে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা নরকের দরজার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সে কে এবং কেনই বা সে সেই নরকের দরজার ভিতর এগিয়ে যাচ্ছে? এবং এইটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। হয়তো এই মুভিটার দ্বিতীয় পার্ট আসতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।